আপনি কি কখনো এমন কোনো স্টেশনের নাম শুনেছেন যেখানে ট্রেন আসে কিন্তু কেউ নামে না? নেই কোলাহল, নেই যাত্রী, নেই কোনো বাড়িঘর, শুধু এক ফাঁকা ভুতুড়ে রেল স্টেশন, শিয়ালদা ক্যানিং লাইনের ঠিক মাঝখানে। পেছনে হালকা বাতাসের শব্দ, দূর থেকে ট্রেনের হুইসেল আস্তে আস্তে ভেসে আসে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই স্টেশনে, মাতলা স্টেশন। এক নিঃসঙ্গ সৌন্দর্য যেটা আজও চুপচাপ অপেক্ষা করে কারো জন্য। চারপাশে জনবসতিহীন মাঠ, একটা বন্ধ চায়ের দোকান যেখানে দুপুরের রোদ আর গন্ধ মিশেছিল একসময়। এখন শুধুই নিস্তব্ধতা। একটু থেমে গভীর টোনে ট্রেন আসে কিন্তু যেন কেউই নামে না, যেন ট্রেনটাও জানে এই স্টেশনটা একা। তবে এখানেই সৌন্দর্য, শান্ত পরিবেশ, সবুজ মাঠ, ওভারব্রিজের নিচে বাজে হালকা বাতাসের গান। এ যেন শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া একটা জায়গা। স্লো ডাউন করে শেষ অংশে মাত্র 8টি ট্রেন দাঁড়ায় এখানে প্রতিদিন, তবু স্টেশনটি যেন অপেক্ষায় থাকে কারো ফিরে আসার, কারো থেমে যাওয়ার। এটা শুধুই একটা স্টেশন নয়, এটা একটা অনুভব। শেষ লাইনে একটু আবেগ দিয়ে, এটাই ছিল মাতলা স্টেশন, একটা এমন জায়গা যেখানে প্রকৃতি কথা বলে, আর আপনি শুধু শুনতে জানলেই সেটা শুনতে পাবেন। বিকেলের হালকা রোদ পড়েছে চারপাশে। স্থানীয় কিছু মানুষ হয়তো সময় কাটাতে আসে, তবে পুরো স্টেশনটা যেন এক গোপন রহস্য বয়ে বেড়ায়। জলের কল আছে কিন্তু বন্ধ, লোকজন না থাকলে জলেরও আর দরকার থাকে না। স্টেশনের একেবারে শেষ মাথায় এসে মনে হলো, এখানেই বুঝি প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্বটা সবচেয়ে ভালোভাবে ধরা পড়ে। কোথাও নেই কোলাহল, নেই ব্যস্ততা, নেই চেনা শহরের ধোঁয়াধুলো। স্টেশনের পাশে একটা প্রাচীন বটগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছটার নিচে একটা ছোট বসার জায়গা, যেন প্রকৃতির কোলে কিছুক্ষণ বসে নিঃশব্দে নিজেকে খুঁজে নেওয়ার নিখুঁত সুযোগ। এখানে বৃষ্টি হলে পুরো স্টেশনটা যেন আরো জেগে ওঠে। প্রকৃতির শব্দ তখন কান ছুঁয়ে যায়, আর মনে হয় এই জায়গাটা ঠিক কতটা গভীর, কতটা জীবনময়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, মাতলা স্টেশন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও। আর বলো তো, তুমি কি কখনো এসেছো এমন কোনো ভুতুড়ে অথচ মায়াময় স্টেশনে?